বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হল মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হল স্করপিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই সৎ প্রকৃতি হওয়ার কারণে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায়। খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয়, বিশ্বাস করে ফেলে, যার জন্য বিনা কারণে অপমান, বদনাম, লাঞ্ছনা বা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে। নমস্কার সুপ্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি বৃশ্চিক রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়তে চলেছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2025 সালে দাঁড়িয়ে 6ই নভেম্বর, 7ই নভেম্বর এবং 8ই নভেম্বর থেকে আগামী 30শে নভেম্বর 2025 সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনাদের জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি। আগামী সময়কালটি বৃশ্চিক রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারের, পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনাদের নিজেদের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসার সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা, রিলেশনশিপের সমস্যা, গাইনের সমস্যা, সম্পত্তিগত বিষয়ের সমস্যা সহ একাধিক সমস্যা নিয়ে হয়তো একাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন। কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের, সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু এখন বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করে দিয়েছেন। আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এরপর আপনি প্রাপ্তি করতে পারবেন। এখন সেই ঘটনাগুলি ঘটতে চলেছে যা আপনার ভাগ্যের সমস্ত জট, সমস্ত বাধাকে অতিক্রম করে সফলতার পথ দেখাতে চলেছে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের এই হরোস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো, এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং ধনলক্ষ্মী তাঁদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে ধনপ্রাপ্তি এবং ধন লাভ ঘটাবে। তাই বন্ধুদিকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হঠাৎ করেই পাবেন অপ্রত্যাশিত অর্থলাভ, ব্যবসায় বড় চুক্তি, বিনিয়োগে সাফল্য, মূলধন, সম্পত্তি প্রাপ্তির সুযোগ আপনাদের জীবনে যে আসবে সেটা হঠাৎ করেই। পুরনো আর্থিক সমস্যার সমাধান হবে, এরপর খুব সহজেই নতুন আয়ের উৎস খুলে যাবে একেবারে সহজভাবেই। অর্থ ক্যারিয়ারের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আগামী সময়কালের মধ্যে হবেন ভীষণ ভাগ্যবান। ব্যবসায় বড় মুনাফা, নতুন বিনিয়োগের সাফল্য, চাকরিজীবীরা সম্মান এবং পদোন্নতির সুযোগ পাবেন বিভিন্ন দিক থেকে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হলে আগামী সময়কালের মধ্যে আপনারা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। যে কোনো দিক থেকে দীর্ঘদিন বেকার, বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মূলত যারা কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা চাকরি পেলে নিজেদেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেই সমস্ত স্বপ্ন বা অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। আগামী সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে ব্যবসায় এক অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা কিন্তু খুঁজে পায়নি এই বৃশ্চিকের মানুষরা। তবে এরপর বিজনেসের জায়গায় এগিয়ে যেতে পারবেন।
ব্যবসায়িকগত দিক থেকে ব্যবসাগত তীক্ষ্ণ বুদ্ধি এবং ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতা এবং নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসায়িকগত দিক থেকে সংসারে, সমাজে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে, দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে। তাই এখন আপনি চাকরি, কর্ম, ব্যবসার দ্বারা শুধু নিজের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন। বন্ধুকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তন আসছে। ইউনিভার্স এরপর বৃশ্চিক রাশি হিসাবে শুভ পরিবর্তন আনতে চলেছে, সুন্দরভাবে প্রবেশ করতে চলেছে বৃশ্চিক রাশির জীবনে। তাই সম্পর্কের জায়গায় এতদিন যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি, যে অশান্তি, যে মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। বৃশ্চিক রাশির বিশাখা, বৃশ্চিক রাশির অনুরাধা কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর আঘাত, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা অনেক কিছু সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, লাঞ্ছনা, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই বৃশ্চিক রাশির মানুষরা সম্পর্কের জায়গায়। তবে এরপর সম্পর্কের মধ্যে যে দূরত্ব, ভুল বোঝাবুঝি, যে তিক্ততা ছিল তা এখন মধুরতায় বদলে যেতে চলেছে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবনে ফিরে পেতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনেও। বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। অন্যদিকে ভগবান শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা এতদিন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, আপনাকে ঠকিয়েছে, অর্থনৈতিকগত, সম্পত্তিগত, সম্পর্কগত বিষয়ে বিভিন্ন দিক থেকে আপনাকে প্রতারিত করেছে। শুধু তাই নয়, নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল। তাদের সমস্ত নেতিবাচক শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে বলবো, শত্রুদিকে এখন ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ শনিদেব, ইউনিভার্স আপনাদের জীবনের সমস্ত দিক থেকে সফলতা প্রাপ্তি ঘটাতে চলেছে। এখন আপনার এরপর আপনাদের প্রতিযোগী কিংবা প্রতিদ্বন্দ্বীদের কিংবা শত্রুদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে শনিদেব কিন্তু বৃশ্চিক রাশির পক্ষে থাকতে চলেছেন। তাই আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। আপনার রাশি হিসেবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যে আপনি ফেরত পাওয়ার আশা ছেড়িয়ে দিয়েছিলেন। চাকরি, কর্ম, ব্যবসা, যে কোনো প্রয়োজনে কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে যারা ফেঁসে গিয়েছিলেন সেই জায়গা থেকে এরপর আদায় করতে পারবেন। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে স্বয়ং লক্ষ্মী এবং নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। এক বিরল এক শুভ যোগ তৈরি হতে যাচ্ছে যা আপনার জীবনকে এরপর বদলে দেবে। অর্থাৎ মা লক্ষ্মী এবং ধনরাজ কুবের এবং নারায়ণের আশীর্বাদে মূলত যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছেন বা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছিলেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে আপনাদের বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তি ছিল না, এখন সেখানে এরপর ধন, প্রেম, আনন্দ, হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হতে যাচ্ছে। এতদিন ধরে পরিবারগত দিক থেকে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক লেগেই চলছিল। পরিবারের মানুষজনদের মধ্যে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার যে তালমিলের অভাব ছিল সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাবে। পরিবারগত দিক থেকে একটা হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে জীবনের চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছু পুরনো থাকবে না। পুরনো দুঃখ, পুরনো ব্যথা, পুরনো ব্যর্থতা, পুরনো সম্পর্ক সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে। ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে দেবে। এক নতুন ভাগ্যের দেখা আপনি এরপর প্রাপ্ত করতে পারবেন। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর প্রাণ ফিরে পেতে চলেছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির ক্ষেত্রে। অন্যদিকে জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে। বর্তমান সময়কালে দাঁড়িয়ে এরপর যা কিছু ঘটবে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবে। আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন, এরপর তাদের খেলা শেষ। কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ, সমস্ত কালিমা এবার একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সময়ের সাথে সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ এবং সফলতা প্রদান করতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় যে কোনো প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যা যেমন সমাধান করে ফেলতে পারবেন, ঠিক তেমনই নিজেদের কথার মাধ্যমে আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন, ইমপ্রেস করে তুলতে পারবেন। প্রেম ভালোবাসার জায়গায় অনেক
বেশি মানুষকে আকৃষ্ট করতে পারবেন। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলি যেমন ফিরে পাবেন, ঠিক তেমনই অর্থ সংক্রান্ত বিষয়ে যারা কোনো জায়গায় ফেঁসে গিয়েছিলেন, কাউকে টাকা পয়সা ধার দিয়ে বা কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করে সেই হারানো অর্থগুলি এরপর আদায় করতে পারবেন। যারা কোনো জায়গায় কোনো সরকারি, বেসরকারি বা অফিসের কোনো কাজের সাথে অলরেডি যুক্ত রয়েছেন, অর্থাৎ পেশাদারি কাজকর্মে যারা যুক্ত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে যদি কোনো আবেদন করেন, ছুটির আবেদন, বেতন বৃদ্ধির আবেদন, প্রমোশনের আবেদন, সেই আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাবে। এরই পাশাপাশি দাম্পত্য জীবনে ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন। সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল, মতের মিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা অনেকটাই মিটে যাবে। সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠবে। আগামী সময়কালের মধ্যে আপনার বা আপনার সন্তানদের চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর পাবেন, যার জন্য পুরো পরিবারে হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে কোনো ব্যক্তির সাথে, কোনো বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকা বা বাড়ির মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়ার জন্য শুভ যোগ আসতে চলেছে। এরই পাশাপাশি বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তির যোগাযোগ আসতে চলেছে। যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত নভেম্বর এবং ডিসেম্বর আপনাদের জব হরস্কোপ, মানি হরস্কোপ, বিজনেস হরস্কোপ এবং যে কোনো ক্ষেত্রে ম্যারেজ হরস্কোপটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন, বিবাহের যোগাযোগ তৈরি হবে। যে কোনো দিক থেকে বিবাহের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। তবে বৃশ্চিককে সতর্ক থাকতে হবে। প্রথমত কাউকে সম্পর্কের জায়গায়, বন্ধুত্বের খাতিরে, ব্যবসা জায়গায় অতিরিক্ত বিশ্বাস করার দিক থেকে সতর্ক থাকতে হবে, কেন এতদিন অতিরিক্ত কাউকে বিশ্বাস করে ঠকে গেছেন। দ্বিতীয়ত খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। পেটে কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বাড়তে পারে। তৃতীয়ত কোনো নতুন আসবাবপত্র বা নতুন বাড়ি তৈরির সময় লক্ষ্য রাখতে হবে যাতে পারিবারিক বাস্তুদোষ না হয়, কেননা এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে পরিবারের বিভিন্ন দিক থেকে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য বা যে কোনো কাজে অসফল হয়ে যাচ্ছিলেন। তবে সর্বোপরি প্রতিকার বলে কি, হনুমান চালিসা পাঠ করুন, বাড়ির সদর দরজায় একটি লেবু সম্পূর্ণরূপে গেড়ে দিন, শুভ ফল